যতগুলি পৃথিবীতে বিপর্যয় দেখা দিবে মূলে হলো মানুষের দুই হাত। কথা বলেন, হাতের সাথে কি সম্পর্ক এটা যদি আমরা বুঝতে পারি, তাম পৃথিবী জান্নাতের মতো শান্তির জায়গা হয়ে যাবে। দরিকন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তুফান, ঘূর্ণিঝড়, আইলা, নার্গিস, জেলেখা, বুলবুল, ভূমিকম্প, আগ্নেয়গিরি, জঙ্গলে দাহ, দাবদাহ, নদীর বাঁধ, ফ্লাড, প্লাবিত, ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, এমনকি মক্কার যে কাবা, এই কাবা ঘরও যে হজ বন্ধ হয়েছে, এটাও বুঝতে হবে মুসলমানের দুই হাতের জন্য এই কাজ হয়েছে। পৃথিবীতে করোনা এসেছে এই দুই হাতের কারণে। যতগুলি পৃথিবীতে বিপর্যয় দেখা দিবে মূলে হলো মানুষের দুই হাত। কথা বলেন, কারণ আল্লাহ পৃথিবীতে কোরআন নাযিল করেছেন, আমাদের মাঝে যদি কোনো দুর্গতি দেখা যায় তাহলে আপনাকে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন যে কি কারণে এই দুর্গতি আসছে। বান্দা, তোমরা কোরআন পড়ে খোঁজো, জানো, তোমরা বুঝতে পারবে কি কারণে এই এতগুলি বিপর্যয়, অঘটন পৃথিবীতে ঘটে। কিন্তু আমরা ওয়াজ শুনি, অনুধাবন করতে পারি না। আমি আজকে আপনাদেরকে একটা তথ্য দেব। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কোরআন শরীফের একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন, জমিনে, এই পৃথিবীতে যে কোনো বিপর্যয় ঘটুক, সমস্ত বিপর্যয় ঘটার মূল কারণ হলো বান্দার দুটি হাত। কতক্ষণ? বান্দার দুটি হাত। এই হাত ভালো, পৃথিবী ভালো। আওয়াজটা বুঝতে পারলেন না আপনারা? এই হাত ভালো, সব ভালো। গতকালকে আমার একটা মাহফিল ছিল, দুইজন MBBS ডাক্তার আমার মঞ্চে ছিলেন, তারা অতিথি। এই বগুড়া রামেশ্বরপুর, দুইজন মেডিকেল অফিসার, একজন থানার ইনচার্জ আর একজন পৌরসভার ইনচার্জ এক হাসপাতালে। ওনারা বক্তৃতা দিচ্ছেন, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, তাহলে করোনার থেকে বাঁচবেন। ওনারা বললেন সবসময় হাত ধোয়া লাগবে। আচ্ছা, যে ব্যাধিটা ঔষধ লাগে না, শুধু হাত ধুলেই ভালো হয়, এটা কি ব্যাধি হলো? হ্যাঁ, কতক্ষণ? যে ব্যাধির ওষুধ নাই, শুধু হাত ধুলেই ভালো, এই হাত ধোয়ার কথা কি আজকে হচ্ছে? আল্লাহ রসুল বলছেন আজকে 1500 বছর আগে, আত-তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আপনার পুরো শরীর পবিত্র রাখা লাগবে, এটা ঈমানের অঙ্গ। তে হাত পরিষ্কার করার জন্য আল্লাহ রসুল নির্ধারণ করেছেন 5 ওয়াক্ত নামাজে 5 বার হাত ধোয়া। তার মানে আগে হাত ভালো করুন। ডাক্তাররা 1500 বছর পর বলছে যে করোনার থেকে বাঁচতে চাইলে হাত ধোয়া লাগবে। তাহলে হাতের সাথে কি সম্পর্ক এই দুনিয়ার? যত অকাম কুকাম হাত দেওয়া হয়। কি কথা বল না? আপনি চিন্তা করে দেখেন কি হয় না হাত দিয়ে অকাম। এই হাত দিয়ে ঘুষ খায়, আওয়াজ দেন। এই হাত দিয়ে অপরের জমির আইল কাটে অর্ধেক ধুসে নেয়। এই হাত দিয়ে রেজিস্ট্রি অফিসের মুহুরীরা বাবার সম্পত্তি তার কন্যাকে ফাঁকি দিয়ে বেটাকে নামে লিখে দেয়। কতক্ষণ?
এই হাত দিয়ে পরের দিনের কাম আগা দিনে করে, কতক্ষণ? এই হাত দিয়ে মোনাজাত করে, আবার এই হাত দিয়ে মানুষের সাথে মারামারি করে। এই হাত দিয়ে কি না হয় আপনি দেখেন, প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা মন্দ কাজ হাতের সাথে জড়িত। আল্লাহ কি বিজ্ঞানী, কোরআনে বলছেন বান্দা দুনিয়াতে যা কিছু ঘটবে হাতের দ্বারা ঘটবে। তোমাদের হাতের কামাই, তাহলে আগে কি ভালো করতে হবে? রাজি আছেন হাত ভালো করতে? মানুষ যতক্ষণ হাত ভালো না করবে ততক্ষণ পৃথিবীতে মহামারী বন্ধ হবে না। সারা পৃথিবীকে আল্লাহ এমন একটা ট্রেনিং দেওয়াচ্ছেন, বান্দা হাত পরিষ্কার করো, হাত পরিষ্কার করো। আমরা স্যাভলন, ডিটল, লাইফ বয়, লাক্স এগুলো দিয়ে অনবরত ধুচ্ছি। আল্লাহ কি এই ধুবের কথা? কতক্ষণ? হাত পরিষ্কারের অর্থ কি? এই হাতের দ্বারা কোনো অকাম কুকাম করা যাবে না, এর নাম হলো হাত ধোয়া। ঠিক, একজন বললো ঠিক, বাঘের মতো আওয়াজ দিবেন কোন, ঠিক কিনা? বাংলাদেশের যদি এই 18 কোটি মানুষের 36 কোটি হাত, আমার বাংলাদেশের রাস্তা লাগবে না, কোনো গোডাউন লাগবে না, কোনো বন্যা কবলিত এলাকার আশ্রয় কেন্দ্র লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। খালি 18 কোটি মানুষের 36 কোটি হাত ভালো